মহারানীকে ত্যাগ করতে হবে। একবার শান্ত মনে ভাবুন, যে প্রজা আমার উপর, ওর উপর কলঙ্কের দাগ লাগাতে তৎপর, সেই সমাজের মাঝে আমরা ওকে সংস্কার কি করে দেব আর্য? এটা পিতা ধর্মেরও আহ্বান, আর এক রাজার দায়িত্ব পালনের সুযোগ। আমাদের এই ত্যাগ করতে হবে আর্য। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। कैसे करे भमारी ये राम, राम सिया राम। রাজার চোখে অশ্রু, তাহলে প্রজার চোখেও অশ্রু কি করে দেখবেন আর্য? এ রামের অশ্রু সীতা, রাজা রামের নয়। তাহলে সীতার প্রতিশ্রুতি, শীঘ্রই সেই সময় আসবে যখন অযোধ্যা থেকে সব মলিনতা চলে যাবে, যখন আমাদের সন্তানের জন্য এখানে আসা শুভ হবে, যখন এই রামরাজ্য আরো একবার রাম সীতাকে একসঙ্গে দেখবে। নিয়তির লেখা এই বিরহকে আমাদের প্রচেষ্টায় আবার মিলনে পরিণত করব। रूठे से लगते सांसों के धागे, भीगे ये नैना सोए न जागे। तन से प्राण विलग हों जैसे सिया से राम अलग हो कैसे। सिया राम सिया राम सिया राम सिया राम। আশ্রমে সকলের কাছে যেন উপহার পৌঁছে যায়, আর ভুল করেও কোনো নিষিদ্ধ বস্তু যেন আশ্রমে না যায়। হ্যাঁ মাতা। দিদি, দিদি তুমি এসে গেছো? তাহলে তুমি একবার নিজে দেখে নাও সব ঠিক আছে তো। দেখো, আমি ফল এখানে রেখেছি আর তোমার বস্ত্র এখানে আলাদা করে রেখেছি। মহারানী, বস্ত্র প্রস্তুত। এই গেরুয়া বস্ত্র কার জন্য? মাতা, মনে হচ্ছে আশ্রমের সাধু সন্ন্যাসীদের উপহার দিতে চাই সীতা দিদি, তাই না দিদি? এই বস্ত্র আমার জন্য। বস্ত্রের তো মননের উপর প্রভাব পড়ে, তাই না? আশ্রমে যাচ্ছি, তাই বস্ত্রও সেরকম হওয়া উচিত। কিন্তু তুমি অযোধ্যার মহারানী সীতা। এ তো মহারাজেরই ইচ্ছে মাতা। যতদিন আশ্রমে থাকব সেখানকার মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, এই বস্ত্রই পরিধান করব। মাতা, আশ্রমে কোনো মহারানী নয়, শ্রীরামের সন্তানের
হবু মাতা যাচ্ছে। আমার উদ্দেশ্য জ্ঞান প্রাপ্তি, নিজের জন্য আর আমার সন্তানের জন্য। যতক্ষণ শরীর মন থেকে রাজসিক প্রবৃত্তি না ত্যাগ করব, ততক্ষণ সাত্ত্বিক প্রবৃত্তি কি করে গ্রহণ করব? চোদ্দ বৎসর শ্রীরামের সঙ্গে এক সন্ন্যাসিনীর মতো এই বস্ত্র পরিধান করেছিলাম। এই বস্ত্রের থেকে ভালো আর কিছুই মনে হয় না। राम सिया राम सिया राम सिया राम। আমরা সুখে দুঃখে সর্বদা একে অপরের সঙ্গে থাকব। राम सिया राम सिया राम सिया राम। राम सिया राम सिया राम। सिया राम। তুমি আমাকে স্মরণ করেছো দাদা? কেবল অযোধ্যাতেই নয়, সমগ্র কৌশল রাজ্যে সীতার পবিত্রতার প্রমাণ চাওয়া হয়েছে লক্ষণ। তাহলে এই কথা যারা বলেছে তাদের জিহ্বা কেটে আনার অনুমতি দাও দাদা। সন্দেহের এই আগুনে যদি সমস্ত নগরী জ্বলে পুড়ে যায় জ্বলুক, কিন্তু বৌঠান এই আগুনের তাপ সহ্য করবেন না, কখনো সহ্য করবেন না। দ্বিতীয়বার বৌঠান আর কোনো পরীক্ষা দেবেন না। ও পরীক্ষা লঙ্কায় দিয়েছিল লক্ষণ, কৌশল রাজ্য তার সাক্ষী হয়নি। দাদা, যদি কেউ সাক্ষী না হয়ে থাকে তাতে সমস্যা কি? তার অর্থ এটা নয় যে আমার মাতা সীতা সংসারের সকল স্ত্রী সকল পুরুষের কাছে নিজের পবিত্রতার প্রমাণ দিতে থাকবে। প্রজারা রাজার কাছে তার সন্তান স্বরূপ হয় ভরত। মাতা পিতার মতোই একজন রাজাকে রাজ পরিবারের জন্য বলিদান দিতে হয়। সেই জন্য যে কোনো পরীক্ষার প্রমাণ কেবলমাত্র প্রজাদের থেকে করা হয়, রাজা এবং রাজ পরিবারের থেকে নয়। সেটাই যদি হয় দাদা, তাহলে শুধু মাতা সীতা নয়, আমরা সকলেই এই অগ্নিতে প্রবেশ করব আর নিজেদের শুদ্ধতার প্রমাণ দেব। অগ্নিপ্রবেশ হবে না ভরত, কারণ রাজ পরিবারের কর্ম পরম্পরায় পরিণত হয়। যদি তা হয় তাহলে আবেগে নেওয়া সিদ্ধান্ত নিয়মে পরিণত হবে, আর এই সিদ্ধান্ত ন্যায় এবং দণ্ডের আধার হবে। আগামী দিনে যে কোনো ব্যক্তি কারোর ওপর সন্দেহ প্রকাশ করে তাকে অগ্নি প্রবেশ করতে বাধ্য করবে। আমার হৃদয় ব্যাকুল হয়ে আছে দাদা। তোমার মনে কি চলছে? এ ধর্ম সংকট লক্ষণ, আর ধর্ম সংকটের একটি পথ ত্যাগ। জনকল্যাণের দায়িত্ব পালন করার জন্য আমি রাজা রাম আমার স্ত্রী সীতাকে ত্যাগ করছি।
লক্ষণ, তুমি আজ রাতেই সীতাকে বনে ছেড়ে আসবে। না, এমন হতে পারে না। দাদা, দাদা, 14 বছরের বনবাসের পর তুমি সীতামাতাকে যাবজ্জীবন বনবাসে পাঠিও না। হ্যাঁ দাদা, তুমি অন্য কোনো উপায় খোঁজো, অন্য কোনো পথ খুঁজে বের করো। দাদা, যদি আমাদের মাতা স্থান অযোধ্যাতে না থাকে তাহলে আমরাও আমাদের স্ত্রীকে ত্যাগ করছি। না না, তাদের ওপর কোনো অভিযোগ নেই, তাদের ওপর কারোর কোনো সন্দেহ নেই। তুমি চাইলে আমার প্রাণ কেড়ে নিতে পারো, কিন্তু আমি এই কাজ করতে পারবো না দাদা। দাদা, এই অন্যায় হতে তুমি দিও না দাদা। এ তোমার দাদা রামের অনুরোধ নয় লক্ষণ, এ অযোধ্যার রাজা রামের আদেশ সেনাপতি লক্ষণকে। না তুমি তোমার প্রাণ ত্যাগ করবে, আর না এই আদেশ অমান্য করবে। এই আদেশ পালন হবে আজ এই মুহূর্তে। এরকম বলো না দাদা, বলো না। তুমি অন্য কোনো উপায় বের করো, অন্য উপায়। এরকম করো না। बदली पवन बदली मन धारा, बुरी सोच का खेल है सारा, छूटा ना वनवास ये पूरा, मर्यादा का समर अधूरा, कैसे करे भमारी ये राम, राम सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम। আমার সিদ্ধান্তে আমি অনড়। যাও যাও।
হে নারায়ণ, আমার শ্রীরাম আর এই রাজ্যের মঙ্গল করবেন। অযোধ্যার রাজার গৌরব চারিদিকে ছড়িয়ে পড়ুক। মর্যাদা স্থাপনের এই সমর্পণে ওনার সম্বল হবেন প্রভু। আর যে ত্যাগের পথ আমি বেছেছি, যে সমর্পণের পথে চলেছি, তাকে সম্পূর্ণ করার শক্তি আমাকে দেবেন প্রভু। মাতা, মাতা, ভরত, মাতা, ওই দাদা, দাদা রাম। কি হয়েছে ভরত? কি হয়েছে রামের? দাদাকে থামাও তুমি মাতা, দাদাকে থামাও। ভরত, আমাকে আর ভয় দেখিও না। কি হয়েছে রামের? সব ঠিক আছে তো? দাদা লক্ষণকে আদেশ করেছে যে সীতা মাতাকে যেন বনে ছেড়ে আসেও। হ্যাঁ, সীতা বনে যাচ্ছে আশ্রমে থাকতে, সেটা তো সবাই জানে। তাহলে কি হলো? না মাতা, তুমি বুঝতে পারছো না। দাদা সীতা মাতাকে পরিত্যাগ করেছে মাতা। দ্বার খোলো রাম, দ্বার খোলো। সেনাপতি লক্ষণ মহারাজের আদেশ পালন করার জন্য উপস্থিত অযোধ্যা নরেশ। মহারানী সীতাকে বনে ছেড়ে আসার জন্য প্রস্থান করার অনুমতি দিন মহারাজ। গৌড় রামায়ণে শ্রী লক্ষণকে মুখ্য চরিত্র রূপে দেখানো হয়েছে। শুধু তাই নয়, সীতার জায়গায় লক্ষণের অগ্নিপরীক্ষা দেওয়ার বর্ণনা আছে। সীতা! আর্য, রাতের এই প্রহরে আপনি কোথায় যাচ্ছেন? অযোধ্যা সংকটে আছে উর্মিলা। রঘুকুল অনেক বড় বিপদের মধ্যে পড়েছে। প্রার্থনা করো আমি যেন এই কাজে অসফল হই উর্মিলা। কি হয়েছে আর্য? কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন? নিজের সঙ্গে। রাজা রাম তাঁর সেনাপতিকে যে কাজের দায়িত্ব দিয়েছেন তা 100 রাবণ আর মেঘনাথকে বধ করার থেকে অনেক কঠিন। দ্বার খোলো রাম, দ্বার খোলো। সেনাপতি লক্ষণ মহারাজের আদেশ পালন করার জন্য উপস্থিত অযোধ্যা নরেশ। মহারানী সীতাকে বনে ছেড়ে আসার জন্য প্রস্থান করার অনুমতি দিন মহারাজ। দ্বার খোলো রাম। রাম! রাম, দ্বার খোলো রাম! দ্বার খোলো রাম। রাম, রাম, আমাদের সঙ্গে কথা বলো রাম।
মাতাদের সম্মুখে এসো। আমি যে অপরাধ করেছিলাম তা তুমি করো না রাম। নিজের বংশের কথা ভাবো, তোমার হৃদয়ের কথা ভাবো রাম। সীতার প্রেম আর সমর্পণের কথা ভাবো রাম। রাম, দ্বার খোলো পুত্র, প্রজাদের জন্য করছো তো, প্রজাদের জন্য। সমস্ত শাস্তি আমরা 3 মা ভোগ করতে রাজি। আমাদের সমস্ত পুণ্য সীতাকে দিয়ে দেব, ওর সমস্ত কলঙ্ক আমরা মুছে দেব, ওর জন্য সমাধি নেব। আমাদের মৃত্যু হলে নিশ্চয়ই প্রজারা প্রসন্ন হবে পুত্র। রাম, অনুরোধ করছি তোমাকে, সীতাকে ত্যাগ করো না রাম। তোমার হৃদয় পরিবর্তন করো। তোমার মা তারা তোমার কাছে অনুরোধ করছে। দ্বার খোলো রাম। পুত্র, দ্বার খোলো। সেনাপতি লক্ষণ, মহারাজের আদেশ পালন করার জন্য উপস্থিত অযোধ্যা নরেশ। মহারানী সীতাকে বনে ছেড়ে আসার জন্য প্রস্থান করার অনুমতি দিন মহারাজ।